সিলেটের খ্যাতনামা পর্যটন স্পট সাদা পাথর এখন এক ভয়াবহ লুটপাট ও অবহেলার শিকার। এক বছরের মধ্যে যেখানে বিশাল বিশাল পাথরের স্তূপ থাকত, আজ সেখানে শুধু বিস্তৃত বালুচর আর গভীর খোঁড়াখুড়ির সৃষ্টি গর্ত দেখা যায়। ধলাই নদীর উৎসমুখ থেকে প্রতিদিন শত শত নৌকা পাথর নিয়ে যাচ্ছে, অথচ স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশ কার্যত নির্বিকার। মাঝে মাঝে সীমিত অভিযান হলেও দ্রুত সেই লুটেরা আবার নিজেদের কাজে ফিরছে। স্থানীয়রা জানায়, পাথর লুটপাটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী জড়িত রয়েছে। বিএনপি, যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই লুটের নেপথ্য কারিগর। প্রশাসনের উদাসীনতা ও তদারকির অভাবে তারা নির্বিঘ্নে চলাচল করছে। এতে করে সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, যা পর্যটকদের আগ্রহ কমিয়ে দিয়েছে। ফলে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিবেশ কর্মীরা অভিযোগ করেন, গত এক বছরে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। তারা প্রশাসনের কাছে চরম সতর্কতা ও কঠোর তদারকির দাবি করেন। পাশাপাশি সাদা পাথরের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সিলেট জেলা প্রশাসন জানায়, সাদা পাথরের লুটপাট রোধে নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। তবে বড় ধরনের সফলতা পেতে হলে স্থানীয়দের সহায়তা ও প্রশাসনিক ঐক্য প্রয়োজন। পরিবেশ অধিদপ্তর জানায়, সাদা পাথর এলাকায় অভিযান পরিচালনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ এটি খনিজ সম্পদের আওতায় পড়ে এবং পরিবেশ সংস্থার সরাসরি নিয়ন্ত্রণে নয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, প্রশাসনের ছত্রছায়ায় এই লুটপাট বেড়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তিনি সচেতন নাগরিকদেরও আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সিলেটের পরিবেশ আন্দোলনের নেতা SK দাস সুমন বলেন, প্রশাসনের উদাসীনতা ও সরকারের অবহেলা দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই সাদা পাথর লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং সম্পদ রক্ষায় যথাযথ নজরদারি জরুরি। সাদা পাথরের এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে না পারলে সিলেটের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্পের ক্ষতি হবে অমর্যাদাকরভাবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়াই সময়ের দাবি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।